হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রেজিস্টরের কালার কোড অনুযায়ী এভোমিটার দ্বারা কিভাবে মেজারমেন্ট করতে হয় সেই ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তাহলে এই এভোমিটার দ্বারা রেজিস্ট্যান্সের কালার কোড অনুযায়ী মান নির্ণয় করার জন্য এই ধাপগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথম হলো ফাইন্ড আউট রেজিস্টর ভ্যালু বাই কালার কোড। সর্বপ্রথম রেজিস্টর বডি যে কালার আছে সেই বডি কালার অনুযায়ী মান নির্ণয় করতে হবে। সেকেন্ড, select the ohms range selector switch according to color code value. তারপরে সিলেক্টর সুইচ আছে, সেই সিলেক্টর সুইচকে এই কালার কোড ভ্যালু অনুযায়ী সেট আপ করতে হবে। তার মানে আমাদের রেঞ্জে আছে into 1 ohms, into 10 ohms, into 1K, into 10K। আমার যদি ohms মানে আসে তাহলে সিলেক্টর সুইচকে into 1 ohms, into 10 ohms এ রাখতে হবে। আর যদি K আসে তাহলে into 1K, into 10K তে সেট আপ করতে হবে। 3, do zero adjust by zero adjuster। তারপরে মিটার দ্বারা মেজারমেন্ট করার আগে অবশ্যই জিরো অ্যাডজাস্ট করে নেবেন। ওই যে জিরো অ্যাডজাস্টার আছে ভেরিয়েবল রেজিস্টর, ওইটা দিয়ে জিরো অ্যাডজাস্ট করে নিতে হবে ফার্স্ট। Then after read the needle pointer where it stand on ohm scale। তাই ওহম স্কেলের ওই নিডেল যেটা আছে, নিডেল পয়েন্টার, ওইটা কোন জায়গা দাঁড়ায় সেই জিনিসটা রিডিং করে নিতে হবে। Last of all, calculate the resistor value as per reading into range theory। তাহলে ওহমস রেঞ্জের থিওরিটা হচ্ছে রিডিং ইন্টু রেঞ্জ। ওখানে ভ্যালু যা রিডিং হবে ওই সিলেক্টর সুইচ যে রেঞ্জে থাকে ওই রেঞ্জ দ্বারা একটা গুণ করে রেজিস্টার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্র্যাকটিসে যাব। আমরা সরাসরি রেজিস্টরের রেজিস্ট্যান্স এভোমিটার দিয়ে মেজারমেন্ট করি। এই রেজিস্টরের কালার কোড দেখে নিন। ফার্স্ট ব্যান্ড ইজ ব্রাউন। First band is brown value is 1. Second black is 0. Third band is golden হলে 0.1 দিয়ে গুণ, 0.1 দিয়ে গুণ করলে 1.0, that means it is 1 ohms। 1 ohms আছে কিনা আমরা মিটারে দেখে নিই। মিটারে মেজারমেন্টের আগে মিটারকে জিরো অ্যাডজাস্ট করে নেন। এখন দেখা যায় যে মিটার স্কেলটা নিডেলটা একটু জিরোকে এক্সিড করে গেছে, সেটাকে ওহমস অ্যাডজাস্ট করে নিই, জিরো অ্যাডজাস্ট করে ফেললাম। তারপরে রেজিস্ট্যান্সকে নিয়ে আসলাম, রেজিস্ট্যান্স দুই প্রান্তে ধরি, অ্যাকুরেট 1 ohms আছে, অ্যাকুরেট 1 ohms, কারণ রিডিং ইনটু রেঞ্জ। আমার রেঞ্জ কোন জায়গায় আছে? রেঞ্জ ইন্টু 1 এ আছে, ইন্টু 1 ওখানে আসছেও স্কেলে মিটার রিডিংয়ে আসছে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে 1 ohms এবং কালার কোড অনুযায়ী আমি 1 ohmsও পেয়েছি। সেখানে আরেকটা নিয়ে আসি। ফার্স্ট ব্যান্ড ইজ 2, রেড ভ্যালু ইজ 2, সেকেন্ড ব্যান্ডও 2, থার্ড ব্যান্ড ইজ গোল্ডেন, 0.1 দিয়ে গুণ করলে 2.2 ohms। তাহলে জিরো অ্যাডজাস্ট ওহম আগে থেকেই করা আছে, জিরো অ্যাডজাস্ট আগে থেকেই করা আছে। তাহলে একটু দেখে নিই, ওই যে 2 এবং 3 এর মাঝামাঝি আসছে, জিরো অ্যাডজাস্ট ঠিক নাই, আবার অ্যাডজাস্ট করে নিলাম। এবার ধরি ওই যে 2 এবং 3 এর মাঝামাঝি আসছে, তার মানে 2.2 ohms। ওকে, আর একটা নিয়ে আসলাম।
First band is brown. Brown value is 1. Second band black. Black is 0. Third band also brown. তাহলে থার্ড ব্যান্ডের যে কয়টা মান সে কয়টা শূন্য। ব্রাউনের মান 1, তাহলে একটা শূন্য। 100 ওহমস। 100 ওহমস হইলে আমার সিলেক্টর সুইচ ইনটু 1 এ আছে। ইনটু 1 এ থাকা অবস্থা ওই যে মিটারটা 100 তে আসছে, তাইলে 100 ইনটু 1 100 ওহমস। আর যদি আরো অ্যাকুরেট হইতে চান তাইলে সিলেক্টর সুইচ ইনটু 1 এ নিয়ে আসেন, না সিলেক্টর সুইচ ইনটু 10 এ নিয়ে আসেন। দেখতে তো পাচ্ছেন ইনটু 10 ওহমসে আছে। এখানে কত আসে দেখি, ওহমস অ্যাডজাস্ট করে নিলাম, বেশি আছে 0 অ্যাডজাস্ট করে নেন, তারপরে দুই প্রান্তে ধরেন, দুই প্রান্তে ধরলে 10 এ আসছে। 10 ইনটু 10 100 ওহমস। আমি কালার কোডেও 100 ওহমস পেয়েছি। Next another one. First band is brown 1. Second band is green 5. Third band is brown. তাহলে একটা শূন্য, তাহলে 150 ওহমস। এখানে আমি যেহেতু সিলেক্টর সুইচ চেঞ্জ করি নাই, ওহমস অ্যাডজাস্ট আছেই। দেখে নি 10 এবং 20 এর মাঝামাঝি ওই 15টা আসছে। 15 ইনটু 10 150 ওহমস। 150 ওহমস অ্যাকুরেট। আর একটা কি কালার আছে দেখে নি, ফার্স্ট ব্যান্ড ইজ গ্রিন। গ্রিন ভ্যালু ইজ 5. সেকেন্ড ব্যান্ড ব্লু। ব্লু ইজ 6. থার্ড ব্যান্ড ব্রাউন। ব্রাউন মানে একটা শূন্য, 560 ওহমস। 10 এ আছে, 10 ওহমসে আছে। এই যে 50 এবং 60 এর মাঝামাঝি আসছে, তার মানে 560 ওহমস বলতে আমার কোনো অসুবিধা নাই। 55 ইনটু 10 550, তার মানে 560 কাছাকাছি। এইটা অ্যাকুরেট হিসাবে ধরে নিতে হবে। একটা জিনিস মার্কিং করছে সবসময়, ওই টলারেন্স যেটা গোল্ডেন এবং সিলভার সবসময় লাস্ট কালার হিসাবে থাকবে, ফোর্থ কালার হিসাবে থাকবে। ফার্স্ট ব্যান্ড ইজ ব্রাউন 1. সেকেন্ড ব্যান্ড ইজ ব্ল্যাক 0. থার্ড ব্যান্ড অলসো ব্ল্যাক। থার্ড ব্যান্ড ব্ল্যাক হইলে ইনটু 1, তার মানে 10 ওহমস। 10 ওহমসের আমার 10 ওহমস যেহেতু কম, এটাকে 0 অ্যাডজাস্ট করে ইনটু 1 এ নিয়ে আসেন। রেঞ্জ ইনটু 1, 0 অ্যাডজাস্ট করে নেন। দেখি দুই প্রান্তে ধরেন, জিরো অ্যাডজাস্ট করে নিলাম। এটা একটু অস্থির। 10 এ আসছে, 10 ইনটু 1 10 ওহমস। ওকে, এই রেজিস্টারের কালার গুলো দেখে নি। ফার্স্ট ব্যান্ড অরেঞ্জ। অরেঞ্জ ভ্যালু ইজ 3. সেকেন্ড ব্যান্ড অলসো 3. থার্ড ব্যান্ড রেড। রেড ভ্যালু ইজ 2, তার মানে দুইটা শূন্য। 3300 ওহমস। 1000 দিয়ে ভাগ করুন, 3.3K। তাহলে 3.3K যেহেতু আমার তো এখন ওহমসে আছে, এখন মিটার প্রব দুইটাকে শর্ট করে সিলেক্টর সুইচ K-তে নিয়ে যান, 1K-তে নিয়ে আসেন। 1K-তে আছে।
1K তে থাকা অবস্থায় 0 অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আমার 3.3K থাকার পাওয়ার কথা। ওই যে 3 এবং 4 এর কাছাকাছি আসছে, তার মানে 3.3K অ্যাকুরেট আছে বলে ধরে নিতে পারি। আর একটা কালার গুলো দেখে নেন। ফার্স্ট ব্যান্ড রেড 2, সেকেন্ড ব্যান্ড অলসো 2, থার্ড ব্যান্ড 2, তাহলে দুইটা শূন্য, 2200 ওহমস, 1000 দিয়ে ভাগ 2.2K। তাহলে 1K তে আছে আমার মিটার সিলেক্টর সুইচ, দুই দিকে আসে, তার মানে 2.2K ঠিকই তো আছে, অ্যাকুরেট আছে বলে আমি জানতে পারি। এটা ফার্স্ট ব্যান্ড অরেঞ্জ 3, সেকেন্ড ও 3, থার্ড ব্যান্ড প্লাস 3 তে আসছে, 3 আর সিলেক্টর সুইচ রেঞ্জ 10 এ আছে, তার মানে 30 ওহমস। This one, first band brown, second violet, third band is red, তার মানে 1.7K। 1.7K হলে এটা আমার 0 অ্যাডজাস্ট করতে হবে। এখন তো আমার ওমসে আছে, কে তে নিয়ে আসতে হবে, কেটে নিয়ে আসে ওমস অ্যাডজাস্ট করে নেন। ওয়ান এ আসছে, তার মানে 1.7K হিসাবে আমি ধরে নিতে পারি। ফার্স্ট ব্যান্ড ইজ ইয়েলো 4, সেকেন্ড ব্যান্ড ভায়োলেট 7, থার্ড ব্যান্ড রেড দুইটা শূন্য, তার মানে 4.7K। আমার সিলেক্টর সুইচও রেঞ্জও 1K তে আছে, তাহলে 5 এ আসছে, তার মানে 4.7K, 5 থেকে একটু কম, 4.7K অ্যাকুরেট। ফার্স্ট ব্যান্ড অরেঞ্জ 3, সেকেন্ড ব্যান্ড 3, থার্ড ব্যান্ড ও 3, তিনটা শূন্য, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 33K। 1K তে রাখা অবস্থায় কি হয় একটু দেখে নি, ওই 30 থেকে একটু বেশি আসছে, তার মানে 33K ধরে নিতে পারি, 33K অ্যাকুরেট। First band brown 1, second band violet 7, থার্ড ব্যান্ড ইয়েলো 4টা শূন্য, 1000 দিয়ে ভাগ 170K। 1K তে রাখা অবস্থায় একটু মেজারমেন্ট করি, তো 100 কাছাকাছি আসছে, 170 ধরে নিতে পারে। আর অ্যাকুরেট পাওয়ার জন্য 10 কেটে নিয়ে যান, 0 অ্যাডজাস্ট করে নেন। এবার ধরি 10 এর কাছাকাছি আসছে, 10 ইন্টু 10 100, তার মানে 170 হিসাবে ধরে নিতে অসুবিধা নাই। এটা লাস্ট। ফার্স্ট ব্যান্ড রেড 2, সেকেন্ড ব্যান্ড অলসো 2, থার্ড ব্যান্ড ইয়েলো 4টা শূন্য, 1000 দিয়ে ভাগ 220K।
এখন 10 কেটে আছে, সিলেক্টরশিস 10 কেটে 20 এ আসছে, 20 ইন্টু 10 200, তার মানে 220 কে হিসাবে ধরে নিতে অসুবিধা নাই। আশা করি একটা রেজিস্টরের বডি কালার দেখে, কালার কোড দেখে ভ্যালু বাইর করবে, সেই ভ্যালুটা মিটারে ঠিক আছে কিনা, মিটারের ভ্যালু, মিটার থেকে পাওয়ার রিডিং আর রেজিস্টরের ভ্যালু প্রায় কাছাকাছি হতে হবে। একটা জিনিস মনে রাখবে, রেজিস্টর যদি খারাপ হয় 1 ওহমস হয়ে যাবে 1K, 1K হয়ে যাবে 10K, 10K হয়ে যাবে 1 মেগ, এরকম বৃদ্ধি পেয়ে ফল্ট দেখাবে। কোনো সার্কিটে ফল্ট ধরা পড়লে সব সময় ওই 1 ওহমসটা 1Kটা 10K হয়ে যাবে, তাহলে রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দিবে, ইনস্ট্রুমেন্ট ঠিকভাবে কাজ করবে না। তখন ওই রেজিস্টরকে বডি কালার অনুযায়ী যদি রেজিস্ট্যান্স কালার না পায়, তখন সেই রেজিস্টরকে চেঞ্জ করে ইনস্ট্রুমেন্টগুলোকে ঠিক করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।